আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি মোহাম্মদ আলী কলেজের হয়ে 2026 ট্যুরে। যেহেতু প্রতি বছরে এই কলেজ থেকে এক এক জায়গায় নেওয়া হয় কলেজের স্টুডেন্টকে দেখানোর জন্য, তাদেরকে কিছু শেখানোর জন্য, তো তাই এবছরে নেওয়া হচ্ছে। তো কোথায় যাচ্ছে সেটা দেখতে থাকি। অবশেষে আমরা চলে আসলাম রাঙ্গামাটি। আর এই রাস্তাগুলো দেখে অনেকটাই বোঝা যায় এটা এই যে রাঙ্গামাটি। এইদিকে সবাই মিলে বসে আড্ডা দিতেছে, ছবি তুলতেছে, কথা বলতেছে। তো আমিও তাদের সাথে বসে বসে আসলে কথাই বলতেছিলাম। আসলে বসে বসে মানে সিনারিটার ফিলটা নিচ্ছে অন্যরকম এখানে। আর ভিতরে আমাদের স্যাররাও তাদের মতো করে দুষ্টামি করতেছে, কথা বলতেছে, গান গাচ্ছে, সবাইকে গান শোনাচ্ছে, সব বিষয়ে কথা বলতেছে। সবার ভিতরে একটা আনন্দময় দিন ছিল দিনটা। তো আমাদের যে বোর্ডটা আমরা ধরাইছি সেই বোর্ডটা আসলে অনেক বড় ছিল। তো সবাই সবার মতো করে যে যেখানে পারছে ছবি তুলতেছে, দাঁড়ায় রয়েছে, সবাই সবার মতো করে ছিল আর কি। আর আমি ছিলাম ভিডিও নিয়ে ব্যস্ত। আমার কাজ আসলে এটাই, ভিডিওটাই করা। যে কারণে যাওয়া আসলে সেখানের পাহাড়গুলো দেখতে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে সেখানে থাকি শুধু ভিডিওই করি। এত সুন্দর সুন্দর পাহাড় ছিল। এই পাহাড়ের উপরে আবার মানুষের বসবাস, কত না কিছু প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আল্লাহ দেয়া নেয়ামত এটা। কিছু করার নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছি আর দেখতেছি আর ভিডিও বানাচ্ছি। ভাবতেছি আর কি যে এরকম জায়গা যদি আমার এলাকায় হতো তাহলে তো প্রতিদিনে আসতাম আর ভিডিও করতাম। কিন্তু কিছু করার নাই, বছরে একবার হয়তো বা কয়েক বছরে একবার সেখানে যাওয়া সম্ভব হয় মানুষের, কারণ সবারই তো কাজ কাম থাকে বা অন্য লাইনে থাকে। ঘোরার তো সময় সব সময় হয় না। জায়গাগুলো আসলে অস্থির, যেখানে ঝর্ণা, পাহাড়, মানুষের বসবাস, প্রাকৃতিক সব কিছুই মিলে জায়গাটা আসলে অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে ভিতরে সবাই মিলে গান গাচ্ছে স্যারদের সাথে আড্ডা। এটাই তো ট্যুরের যে একটা মজা, কলেজ লাইফের, স্কুল লাইফের ট্যুর যে মজাটা, সেগুলো হচ্ছে এগুলোর ভিতরে সবাই একসাথে বসে আড্ডা দেয়া, গান গাওয়া, কবিতা আবৃত্তি, এভরিথিং। এই সব কিছু মিলেই হচ্ছে শিক্ষা ট্যুর বা শিক্ষা সফর। এখন চলে আসি আমরা রাঙ্গামাটির আদিবাসী বাজার, যেখানে আসলে আমি অনেক কিছু এই সম্বন্ধে জানা ছিল না। এখানে আসার পরে অনেক কিছু আমি বুঝতে পারছি এবং কি জানতে পারছিলাম। এই এলাকার মানুষের বসবাস, তাদের জীবন কেমন, তারা কীভাবে চলাফেরা করে। এখানে এসে এটা বুঝতে পারছি যে জীবন অনেক সংগ্রাম করতে হয় তাদের। আমরা যেভাবে ভাবি আসলে তার চেয়ে কঠিন এটা। তাদের জীবনে সব কিছু তাদের মাধ্যমে গঠিত হয়। তাদের জীবনে একটা জিনিস ভালো, তারা সবসময় ন্যাচারাল জিনিস খেতে পারে। তাদের জীবন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব কিছু ন্যাচারালি থাকে। যার কারণে এটা হচ্ছে আদিবাসী মানুষের বসবাসরত ঘর বাড়ি। একটা জিনিস এখানে আমার ভালো লাগছে, তারা বিশুদ্ধ পানি পান করে। এখানে পানি একটা টাঙ্কিতে রাখে, এরপরে এই পানিগুলো খায়। তবে এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা এখানে সবাই একতাবদ্ধ, সবাই একইভাবে থাকে, একই জায়গায় বিক্রি করতেছে। কারোর ভিতরে কোনো মালামালিনা নেই যে ও ডাকতেছে ও ডাকবে, এমন ধরনের কোনো নেই। আপনি যেই দোকানে যান দোকান থেকে আপনি কিনতে পারবেন। কাস্টমার ডাকাডাকির কোনো সিস্টেমই এখানে নেই। আপনার ভালো লাগছে আপনি কিনতে পারেন যেখান থেকে। আমাদেরই একজন এখান থেকে কিছু কেনাকাটি করতে চাচ্ছে, কিন্তু সে জিনিসগুলো মূলাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় কি, এখানে কোনো জিনিস মূলানো যায় না। যেটাই কিনবেন একদম, তারা একদম বলবে, একদমের হচ্ছে আপনাকে কিনতে হবে, 10 টাকা কমানোর সুযোগ নেই। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে। কিন্তু এক দোকানে না, এটা প্রত্যেক দোকানে একই সিস্টেম। এই ফাঁকে আমি আমাদের স্যারকে জিজ্ঞেস করলাম, এগুলো কি আসলে তাদের তৈরি, তাদের হাতের? স্যারে আমাকে বলতেছিল হ্যাঁ, এগুলো তাদের হাতেরই তৈরি। স্যারকে আমি আরও অনেক কিছু জিজ্ঞেস করলাম তাদের সম্বন্ধে, যেহেতু স্যার এগুলো ভালো জানে, স্যার ঘুরতে পছন্দ করে খুবই। তো তাই আমি স্যারকে এগুলো জিজ্ঞাসা করলাম আর কি। স্যার এগুলো সম্পূর্ণ আমাকে বুঝিয়ে বললো। এরই পাকে আমাদের ছোটো ভাই কিছু তারাও আছে, তারা দুষ্টামি করতেছে,
যে এত পরে এটা কীভাবে থাকে, কীভাবে কী করে, ওই সব কিছু বুঝিয়ে বলার পর তারা আসলে এগুলো বুঝতে পারছে এখানে থাকতে হবে, কিছু করার নেই। এখানে আরেকটা জিনিস আছে, মানে সবাই ব্যবসা করে, যারাই আছে সবাই ব্যবসা করে, সবাই সবারটা নিয়ে ব্যস্ত, কেউ কারোটা নিয়ে ব্যস্ত নেই। কেউ শসা বেচতেছে, কেউ অন্য কিছু বিক্রি করতেছে, মানে সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আর একটা জিনিস, এখানে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে তাদের জিনিসগুলো, আমাদের এলাকা থেকে সেখানে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। আর একটা জিনিস, এই সাধারণ যে জিনিসগুলো শসা বলেন, অন্য কিছু বলেন, যেগুলো 10 টাকা আমরা এগুলো কিনে খাই এখানে, সেগুলো সেখানে 20 টাকা 30 টাকা দিয়ে কিনে খেতে হয়, যেহেতু সেটা পার্বত্য অঞ্চল। সেখানে আরেকটা জিনিস সেখানে ভালো আছে, এখানে আপনি সব কিছু ন্যাচারাল পাবেন, মানে কোনো যুক্ত সম্ভবত কোনো জিনিস আপনি পাবেন না এখানে। তো আমাদের এই ছোটো ভাই যারা আছে ওরা কিনে কিনে খেতেছে সবগুলো। একটা শসা এখানে 20 টাকা, নিতে পারে স্বাভাবিক, তারা কেটে কুটে দেয় এখানে। সব কিছু ঘোরা গাড়ি শেষে আমরা পাহাড় থেকে নেমে আসার পরে দেখা যাচ্ছে আমাদের পুরো ভিউটা সামনে। আমরা যে বোট করে আসছি, আমাদের বোটটা আছে, আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর এই কাপ্তাই লেকের খুব সৌন্দর্য এখান থেকে দেখা যায়, কাপ্তাই লেকের সৌন্দর্যটা। আমি চেষ্টা করছি আপনাদের কিছু দেখানোর জন্য এখান থেকে। সবাই ঘোরাঘুরি শেষে সেখান থেকে আস্তে নেমে আসতেছে। এরই পাকে ছোট ভাইরা আবদার করছে তারা শসা খাবে, তাদেরকে শসা কিনে দিতে হচ্ছে। আবার আমি জানতাম না, কারণ আমি অর্ডার দিয়ে দিছি প্রথমে, পরে শুনি যে এটা 20 টাকা একটা, কিছু করার নাই, অর্ডারটা দিয়ে দিছি। আর তারা খেতে চাইছে, 20 টাকা এসে পড়তে লাভ নাই। এরই ফাঁকে আবার ছোট ভাই এই সম্বন্ধে জিজ্ঞেস করতেছে তাদেরকে। তাদের এই জিনিসটা হচ্ছে তাদের আঞ্চলিক, মানে বহুদিন আগে এটা তাদের ফেভারিট একটা জিনিস। আর এই পুরো সবাই এই জিনিসটা খায় তারা। তো সেখান থেকে আমরা আসার পরে এটা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ বোট দেখা যাচ্ছে। আসলে সবগুলো হচ্ছে ট্যুরিস্ট, সবাই এখানে দেখতে আসছে এই বোটগুলো নিয়ে। তো আমরা চলে আসছি আমাদের বোটের সামনে। আমরা এখান থেকে ব্যাক করব, আমাদের অন্য জায়গায় যেতে হবে। সেখানে কাপ্তাই লেকের অনেকগুলো সৌন্দর্যের ভিতরে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ছোট ছোট বোটগুলো যেভাবে চলতেছে, মানে সবচেয়ে সুন্দর লাগছে আমার পানিগুলো একবারে পরিষ্কার নীল পানি। আমরা নীল নদীর কথা শুনি, তবে সেখানে নীল পানি পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায়। গান শেষে আমরা সেখান থেকে উঠে আসি ছোট ঝুলন্ত ব্রিজে। এটা একটা পার্কের ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ করছে। পার্কটা আসলে অনেকটা সৌন্দর্যময়, মানে দেখার মতো অনেকগুলো স্পট আছে এখানে এই পাহাড়ে। আমরা ঘুরে ঘুরে এক একটা করে দেখতেছি, সবগুলো জিনিসে সুন্দর করছে তারা ঘোরার মতো, বা এখানে এসে মনটাকে ভালো করার জন্য যেগুলো দরকার এখানে সব প্লে দেখা যায়। আসলে সব প্লে আছে, তারা করে রাখছে। প্রত্যেকটা জেলায় যদি এমনটা করে রাখতো, এভাবে ঘোরার মতো জায়গা রাখতো, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু মানে ভালো একটা করতে পারতো। আমারও দেখা এখানে সব থেকে ভালো জিনিসগুলো হচ্ছে এগুলো, মানে সব দিক দিয়ে ব্যাপার আছে একটা সৌন্দর্যের। আমাদের কত সবাই দেখতেছে, ছবি তুলতেছে, হাঁটতেছে। আমার কাজ যেটা আমি সেটাই করতেছি, ভিডিও। তারই ফাঁকে আবার দেখা গেল চিড়িয়াখানায় 2টা হরিণ তো অবশ্যই সৌন্দর্য জিনিস, এদের সামনাসামনি দেখাটা আরও সৌন্দর্যময়, ভালো লাগার বিষয়। আর এটি তো আপনারা সবাই চেনেন, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ।